গাজীপুরে পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইকে হত্যার হুমকি ও বিভিন্ন মামলা দিয়ে ফাঁসানোর পায়তারা। প্রতিবাদে সংবাদ সম্মেলন। মোহাম্মদ হায়ুন উদ্দিন খান, গাজীপুরে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের নয়া ছাঙ্গুন গ্রামের মালয়েশিয়া ফেরত বড় ভাই স্বপনের নিকট পাওনা টাকা চাওয়ায় হত্যার হুমকি দিয়ে ছোট ভাইকে ছাড়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদের রোববার বিকেল ৩ ঘটিকায় গাজীপুর হাবিবুল্লাহ সরণি রোড ইকবাল কুটিরে সাংবাদিক ইউনিটির কার্যালয়ে সহোদর আপন ছোট ভাই মুক্তারুজ্জামান সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মুক্তারুজ্জামান তার লিখিত বক্তব্যে জানান, তার আপন বড় ভাই ১৯৯০ সালে অবৈধভাবে আমার বাবার আর্থিক সহযোগিতায় মালয়েশিয়া পাড়ি দেন। দীর্ঘদিন তিনি নিখোঁজ হয়ে আত্মগোপনে থাকেন। ইতোমধ্যে তার শোকে আমার শিক্ষক বাবা ও গৃহিণী মা ইন্তেকাল করেন। ২০ বছর পর বাড়িতে ফোন দিয়ে বলে অবৈধভাবে মালয়েশিয়ায় কাজ করায় পুলিশ আটক করেছে। সেই মুহূর্তে জেল থেকে ছাড়া পেতে ও দেশে ফিরতে ১০ লাখ টাকার প্রয়োজন। আমি তার ছোট ভাই মুক্তারুজ্জামান ধার হিসাবে লোকমারফত ও বিকাশের মাধ্যমে ৯,৮০,০০০ টাকা পাঠাই। সর্বশেষ বিমান টিকিট ২৭,০০০ টাকা পাঠানোর পর ২০১৯ সালের প্রথম দিকে দেশে ফিরে আসে। দেশে আসার পর আমার পাওনা ৯,৮০,০০০ টাকা চাইলে এলাকার আওয়াল মানিক মিয়া ও সিরাজ উদ্দিনের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে আমাকে বেধড়ক মারধর করে। টাকা ফেরত না দিতে স্থানীয় পুলিশ দিয়েও নানাভাবে হুমকি দিতে থাকে। এরই মধ্যে টাকা দেয়ার প্রতিশ্রুতিতে স্থানীয়ভাবে কয়েকবার সামাজিক গ্রাম্য সালিশে পৈতৃক সম্পত্তির কিছু জমি রেজিস্ট্রেশন করে দেয়ার লিখিত সমঝোতা হয়। কিন্তু নানা তালবাহানায় জমি বা পাওনা টাকা না দিয়ে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে প্রাণনাশের হুমকি দিতে থাকে। এ বিষয়ে আদালতে মামলা করেছি, যা তদানীন্তন রয়েছে। এই মুহূর্তে তাদের ভয়ে গত ১ সপ্তাহ যাবৎ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি আইনশৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমার বড় ভাই স্বপন ও তার সাঙ্গপাঙ্গদের সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি পাওনা ১০ লাখ ফেরত অথবা জমি লিখে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে জানতে মুক্তারুজ্জামানের বড় ভাই স্বপন ও টোকফারির ইনচার্জ রফিকুল ইসলামকে মোবাইল ফোনে যোগাযোগ করলে রিসিভ করেননি। বাংলা 18 ঘন্টা সাইলু বিটি জমি রেস্টি করে দিয়ে দিবে পাওনার টাকা পরিশোধের সিদ্ধান্ত হয়। কিছুদিন পর ডুমদিয়া এলাকার আব্দুল আওয়াল হোসেন নদীর মানিক মিয়ার কুপরামর্শে আমার বড় ভাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্ত অমান্য করে জমি রেস্টি করে না দিয়ে উল্টো মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রদান করে বিগত ২০/৪/২০২১ তারিখে পুনরায় পাওনা টাকা বাবদ সালিসি জমি পরবর্তী ২২/৭/২০২১ তারিখে পরিশোধ করিতে লিখিতভাবে চুক্তি আবদ্ধ হলেও আমার বড় ভাই উক্ত টাকা পরিশোধ করে নাই। আমাকে নানাভাবে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় জড়িয়ে দিতে পায়তারা করছে। সর্বশেষ ২০/৪/২০২৫ তারিখে আমার বড় ভাইকে আমার বাড়ির পাশে দেখতে পেয়ে পাওনা টাকা চাইতে গেলে আব্দুল আওয়াল মানিক মিয়া ও সিরাজ উদ্দিন সংঘবদ্ধ হয়ে আমাকে বেদর মারধর করে। এ ব্যাপারে তারা সবাই মিলে আমার বাড়িতে প্রবেশ করে ঘরের আলবাসপত্র ভেঙে টাকা, স্বর্ণ অলংকার, ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সময় আমাকে আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চলে যায়। এখন তাদের ভয়ে আমি বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জাতির বিবেক সাহায্যে সমাজের মধ্যে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা আমার পাওনা টাকা ফেরত সুবিচার চাই। বর্তমানে আমার বড় ভাইয়ের ভয়ে আমি আমার পুরো পরিবার হয়রানির শিকার হয়ে আজ আমরা বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছি। আপনার বড় ভাইয়ের নাম কি? সকল একবার তো নাম নাম না বলেন। স্বপন না? স্বপন। স্বপন পুরা নাম?